এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগ পৌরসভার ভাটার মোড় সংলগ্ন তেলিপাড়া এলাকায়। জানা গেছে ওই ছাত্রের নাম সাহিল শেখ, বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায়। সে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। কলেজ সংলগ্ন এলাকায় অন্যান্য ছাত্রদের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকত। বুধবার সকালে সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া ও গল্পগুজব করে, কিন্তু কিছুক্ষণ পর যখন সে একা ছিল তখনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। এরপর অন্যান্য ছাত্ররা রুমে এসে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কেন সে এ ধরনের ঘটনা ঘটালো তা কেউ বুঝতে পারছেন না। দেখি না ঝুলছে দলায়। কি নাম ছেলেটা? সাহিল, সাহিল এসকে। না, আমাদের থেকে সিনিয়র দাদা ছিল। সিনিয়র? ও কি নিয়ে পড়তো? পলিটেকনিক করছে, মেকানিক্যাল নিয়ে। কতজন থাকতে? আমাদের এখানে মোট সবাই মিলে 8-9 জন থাকি। 8-9 জন থাকে। হ্যাঁ। তো কালকে রাত্রে কি কোনো রকম না, কি ওরকম কিছু জানি না। না, ওর সিম্পল আজকে সকালে আমাদের সাথে ভালো করে খেয়েছে, আমাদের সাথে একসাথেই খেয়েছে। আচ্ছা। হ্যাঁ। তো তারপরে কি হলো? তোমরা যখন জানতে পারলে যে এরকম ঘটনা ঘটেছে ছুটে এসেছো? তারপরে ছুটে এসেছি, আমি প্রথম এসেই দেখেছি। আচ্ছা। দেখে পিসিমণিকে ডেকেছি, ডেকে তারপরে সবাই মিলে ডাকাডাকি করে দরজা ভেঙে বের করেছি। এটা কত বছর ধরে আছে তোমরা? আমরা এই ফার্স্ট, আমরা এই প্রথমে ঢুকেছি। সাহিলদা হয়ে গেল 1 বছর হয়ে গেল। ও কি কোনো মানসিক অবসাদে ভুগছিল? না, ওরকম জানি না। ওরকম জানো না? তুমি কি নিয়ে পড়ো? আমি মেকানিক্যাল সিভিল ডিপার্টমেন্টে। সিভিল ডিপার্টমেন্ট? হ্যাঁ, ফার্স্ট কলেজ? পলিটেকনিক, আরামবাগ পলিটেকনিক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি বর্ধমান। বর্ধমান। উনি কি গলায় ধরে দিয়েছিল? হ্যাঁ। কি কারণে দিয়েছে কিছু কি ওরকম কিছু জানি না আমরা। বাড়ির লোককে জানানো হয়েছে? হ্যাঁ, বাড়ির লোককে জানানো হয়েছে। হ্যালো। বুঝতে পারলাম বলতে ওর রুমমেটরা এখন আসতে গেট খুলতে গিয়ে দেখছে যে গেটে ডাকছে, খোলেনি। ঠিক আছে, দিয়ে ওইদিকে জানলাটা তো ওরা মানে জোরে ধাক্কাড়েছে, ছিটকিনিটা খুলে গেছে। খুলতেই দেখছে যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এর আগে সকাল থেকে খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাকভাবে গল্প হলো। আপনার কি এখানেই বাড়ি? আমার এই বাড়িটাই। ছেলেটা কেমন? ছেলেটা ভালো ছেলে, খুব ভালো ছেলে। তুমি কি গেম ফেম বা কিছু খেলতে এরকম? গেম খেলতো বলতে গেম তো এখন সব ছেলেরাই খেলে। ঠিক আছে, ওইসব কিছু না। ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কদিন সমস্যা চলছিল। ঠিক আছে, আমরা ওকে বোঝাচ্ছিলাম যে ভাই দেখ এসব করিস না, ঠিক আছে, পড়াশোনা করতে এসেছিস, পড়াশোনা কর। ঠিক আছে রাজদা, ঠিক আছে নাও। কিসে পড়তো? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার? কোন কলেজ? এই আরামবাগ গভর্নমেন্ট কলেজ, পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ। আপনার নাম দাদা? অতুল চক্রবর্তী। এখানে বাড়ি? এখানে বাড়ি। ভাড়া থাকে? হ্যাঁ। কতদিন ধরে ভাড়া আছে এখানে? এই তো 1 বছর হলো। কখন জানতে পারলেন? এই তো কলেজের ছেলেরা এসে এই রুমের চাবি ওই রুমে আনতে গেছে, যে দেখছে এরকম ব্যাপার। আমি ওখানে রান্না করছিলাম, দিয়ে বললো পিসিমণি তাড়াতাড়ি এসো, এরকম সাহিলদা এরকম হয়েছে। তখন আমি চিৎকার করে সবাইকে ডাকতে দরজা এখানে পাশাপাশি সবাই এসে দরজাটা ভাঙলো। তারপরে কি দেখলেন? তারপরে আবার কি দেখবো, ছেলে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। তখন পর্যন্ত? হ্যাঁ, ওই সব জল টল দিয়েছিল, মুখে জল দিল আর দিল, মাথায় জল দিল, এখানে সবাই কলেজের ছেলেরা আর সব জল দিল, দিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। যে ছেলেটা মানে ওইরকম করার চেষ্টা করেছে তার নামটা কি? ও তো সাহিল। কোথায় বাড়ি ওরা? ওই গলসির দিকে। পলিটেকনিক কলেজের ছাত্র? হ্যাঁ। তো তার আগের দিনে কি কোনো? না 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 না, আমি কি করে জানবো রুমে কি হচ্ছে না হচ্ছে? আমি কি করে জানবো? প্রকৃতিটা কেমন? মানে এমনি খুব ভালো ছেলে। ভালো ছেলে? হ্যাঁ, শান্ত ছেলে, খুবই ভালো ছেলে। সকালে পর্যন্ত খাবার খেয়েছে। শোনা যাচ্ছে কি 1 লাখ টাকা কি ধার হয়েছে? জানি না দাদা, এবারে ওর বন্ধু বান্ধবরা বলতে পারো, আমি তো আর ওদের সঙ্গে থাকি না। আপনার নামটা কি? আমার নাম শিপ্রা চক্রবর্তী। এই জায়গাটা? এটা তেলিপাড়া ভাটার মোড়। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।